আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া'i ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বা'দ। মুহতারাম হাজিরিন, মহান আল্লাহ তাআলার দরবারে অশেষ শুকর, যিনি আজকে মাহে রবিউল আউয়াল মাসে আজকে এই খুতবা বিশেষ করে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে সালাত ও সালামের বিষয়ে আমরা আলোচনা করছি। মসজিদে নববীর একটি খুতবার আলোকে আমরা আজকে আমাদের এই আলোচনা উপস্থাপন করার নিয়ত করেছি। আল্লাহ তাআলা আমাদেরকে শোনার এবং মানার তৌফিক দান করুন, বলুন আমিন। মুহতারাম হাজিরিন, আজকে আমার আলোচনার বিষয় ফদলুস সালাতি আলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে সালাত ও সালাম পরিবেশনের ফজিলত। তো আল্লাহ তাআলা আমাদেরকে মসজিদে নববীর এই খুতবার আলোকে আলোচনা করে সেই আলোচনা অনুসারে আমল করার তৌফিক দান করুন, বলুন আমিন। মুহতারাম হাজিরিন, মসজিদে নববীর সম্মানিত খতিব শেখ আব্দুল বারি আল সুবাইতি হাফিজাহুল্লাহ তার খুতবার শুরুতেই মহান আল্লাহ তাআলার প্রশংসা করছেন এবং মহান আল্লাহ তাআলার প্রশংসার পরে তিনি তাকওয়ার ব্যাপারে আমাদেরকে নসিহাত করেছেন। নসিহাত করার পরই মূল আলোচনায় গিয়েছেন এবং সেই আলোচনার মধ্যে তিনি আমাদেরকে যে বিষয়টি উল্লেখ করেছেন, বলেছেন, সেটি হচ্ছে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত বিষয়ই আমাদেরকে আল্লাহ তাআলার পক্ষ থেকে তাকে দেয়া আমানত তিনি রক্ষা করেছেন। ওয়া নাসাহাল উম্মাহ, এবং উম্মতকে যথোপযুক্তভাবে তিনি নসিহাত করেছেন। ওয়া জাহাদা ফিল্লাহি হাক্কা জিহাদিহি, এবং তিনি আল্লাহর রাস্তায় যথোপযুক্তভাবে তিনি জিহাদ করেছেন। এবং আল্লাহ তাআলা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমাদেরকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে এসেছেন এবং আমাদেরকে সিরাতে মুস্তাকিম দেখিয়েছেন। এরপরই তিনি তার মূল আলোচনায় এসেছেন এবং এটাও বিভিন্ন হাদিসের দ্বারা মসজিদে নববীর সম্মানিত খতিব আমাদের সামনে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে সালাত এবং সালামের ফজিলত উল্লেখ করেছেন। আখরাজা আহমদ আন-নাসাই আন আবি তালহা আল-আনসারী রাদিয়াল্লাহু আনহু। ইমাম আহমদ এবং ইমাম নাসাই রাহিমাহুমুল্লাহ তিনি আবু তালহা আল-আনসারী রাদিয়াল্লাহু আনহু থেকে আবু তালহা আল-আনসারী রাদিয়াল্লাহু আনহু থেকে একটি হাদিস বর্ণনা করেছেন যে আবু তালহা আল-আনসারী রাদিয়াল্লাহু আনহু বলছেন, আসবাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াওমান তাইয়িবান নফসি ইউরা ফি ওয়াজহিহি আল-বিশর। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সকালবেলা তাদের কাছে অর্থাৎ সাহাবীদের কাছে আসলেন। কোন অবস্থায়? তাইয়িবান নফস, খুব সুন্দর হাসি খুশি মুখে এভাবে আসলেন, ভালো সুস্থ স্বাভাবিক সুন্দর অবস্থায় আসলেন। ইউরা ফি ওয়াজহিহি আল-বিশর, তার চোখের মধ্যে সুসংবাদের চিহ্ন, আনন্দের চিহ্ন দেখা যাচ্ছে। ক্বালু ইয়া রাসূলুল্লাহ, সাহাবায়ে কেরাম বললেন, হে আল্লাহর রাসূল, আসবাহতা আল-ইয়াওমা তাইয়িবান নফস, আজকে যে সকালে আপনি আমাদের মাঝে এসেছেন, আজকের সকালটা আপনি সকালবেলা আমাদের মাঝে আপনার এই আগমনটা হয়েছে এমনভাবে যে আপনি খুবই হাসি খুশি অবস্থায় আছেন, খুব ভালো অবস্থায় এসেছেন। ইউরা ফি ওয়াজহিকা আল-বিশর, আপনার চেহারা মোবারকের মধ্যে একটি সুসংবাদের অবস্থা দেখা যাচ্ছে, খুব আনন্দ আপ্লুত অবস্থা আপনাকে বোঝা যাচ্ছে, দেখা যাচ্ছে। ক্বালু ইয়া রাসূলুল্লাহ, তারা এভাবে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই কথাটা বললেন। ক্বালা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আজাল, তোমরা যা ঠিক চিন্তা করেছো ঠিকই আছে।
অর্থাৎ তোমরা যেটা ভেবেছো এটা ঠিক আছে, এটা ভুল না, এটা ঠিক যে আজকে আমি এসেছি হাসি খুশি এবং আমার চেহারায় সুসংবাদের এই নমুনা আছে। আজাল, তোমরা ঠিকই বলেছো, আতানি আতিন মিন রব্বি, আমার রবের পক্ষ থেকে আমার কাছে একজন এসেছেন। জিবরাইল আলাইহিস সালাম আসার সম্ভাবনাই বেশি, যদি এখানে আতানি জিবরিল বলেন নাই। আতানি আতিন, আমার কাছে একজন আগন্তুক এসেছে, মির রব্বি, আমার রবের পক্ষ থেকে। ফাকালা আতানি মির রব্বি আযযা ওয়া জাল, আল্লাহ তাআলা রব আযযা ওয়া জাল্লার পক্ষ থেকে এসেছেন একজন। ফাকালা, যিনি এসেছেন তিনি বলছেন, মান সাল্লা আলাইকা মিন উম্মাতিকা, নবীকে বলতেছেন, যিনি এসেছেন আল্লাহর পক্ষ থেকে, জিবরাইল আলাইহিস সালাম হওয়ার সম্ভাবনা, যেহেতু তার কাছে জিবরাইল আলাইহিস সালামই তো ওহী নিয়ে এসেছেন, বিভিন্ন খবর নিয়ে এসেছেন। তো তিনি বললেন, যে ব্যক্তি আপনার উপরে কি বলবে, সালাত করবে, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ, এভাবে আমরা যেভাবে করি বিভিন্ন রওয়ায়াতের মাধ্যমে। তো এই যে সালাত পড়া, সালাতের অনেক তাফসীর আছে, অনেক ব্যাখ্যা আছে। সংক্ষিপ্তভাবে যেটা হচ্ছে আমরা নবীজির শানে দোয়া করা। কি দোয়া করা? যাতে করে আল্লাহ তাআলা নবীজির প্রশংসা আরো বেশি বেশি করেন, আল্লাহ তাআলা তার উপরে রহমত বর্ষণ করেন, এবং ফেরেশতাদের ক্ষেত্রে যখন হবে তারা ফেরেশতারা আল্লাহর কাছে নবীজির জন্য দোয়া করেন। তাহলে যে ব্যক্তি এভাবে সালাত পড়বে, আলাইকা মিন উম্মাতিকা, আপনার উম্মতের পক্ষ থেকে যে ব্যক্তি এভাবে আপনার উপরে সালাত পড়বে, কাতাবাল্লাহু লাহু বিহা আশরা হাসানাতিন, আল্লাহ তাআলা এই সালাতের উসিলায় আপনার ওই বান্দার উপরে বা ওই বান্দির উপরে, ওই ব্যক্তির উপরে 10টি নেকি লিখে দিবেন। বলেন না সুবহানাল্লাহ। কাতাবাল্লাহ, আল্লাহ তাআলা লিখবেন, লাহু, ওই ব্যক্তির জন্য, বিহা, ওই যে সালাতু সালামের জন্য বা উসিলায়, আশরা হাসানাতিন, 10টি নেকি লিখে দিবেন। ও মাহা আনহু আশরা সাইয়্যাতিন, এবং 10টি গুনাহ আল্লাহ তাআলা মোচন করে দেবেন, মুছে ফেলবেন, দূরীভূত করে দেবেন। ও রাফা লাহু আশরা দারাজাতিন, এবং তার জন্য 10টি দরজা বুলন্দ করে দিবেন। বলেন না সুবহানাল্লাহ। ওয়া রাদ্দা আলাইহি মিসলাহা, ওয়া রাদ্দা আলাইহি মিসলাহা, এবং ওই যেভাবে কোনো একটা লোক নবীর শানে সালাতু সালাম পড়েছে তার অনুরূপ আবার আল্লাহ তাআলা তাকে ফিরিয়ে দেবে। অন্য রিওয়ায়াতে এসেছে 10, আর এখানে বলা হচ্ছে যে যেভাবে বলবে সেভাবে তাকে রদ করা হবে, অর্থাৎ দেওয়া হবে, ফিরিয়ে দেওয়া হবে। এর অর্থ হচ্ছে আপনি যেভাবে যেহেতু বলেছে, মিসলাহা বলছে, আপনি অমনোযোগী হয়ে পড়তেছেন তাহলে আপনি ওইরকমই পাবেন। এই হাদিসের যুক্তিতে বোঝা যায়, যদিও আল্লাহ তাআলা আমাদের মতো এরকম না যে আমরা এরকম করবো বলেই করবে, কিন্তু আমি এটা দিয়ে অন্য একটা উদ্দেশ্য আছে বলার। আপনি আবেগ দিয়ে বলবেন, আপনি গভীর মনোযোগের দিয়ে বলবেন, গভীর মানে একাগ্রতার সাথে বলবেন, তাহলে আল্লাহ তাআলার থেকেও ওইভাবেই প্রত্যাশা করতে পারেন। যেভাবে আপনি মনের মধ্যে আপনার জজবা, যেভাবে আপনার ভিতরে ভালোবাসা, যেভাবে আপনার ভিতরে আবেগ, আল্লাহ তাআলার পক্ষ থেকেও আপনি সেটার কি পাবেন, প্রতিদান, প্রতি উত্তর আপনি পাবেন। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করে, বলুন আমিন। তাহলে দাঁড়ালো এই যে আমরা 10টি নেকি পাবো, 10টি গুনাহ আমাদেরকে আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন, এবং আল্লাহ তাআলা আমাদেরকে আমরা যেভাবে বলছি সেটার সমপরিমাণ বা সমানভাবে আবার আমাদের মাঝে ফিরিয়ে দিবেন, প্রতি উত্তর দিবেন। বলেন না সুবহানাল্লাহ। তাহলে যেহেতু আলোচনার শুরুতে, এই জন্য এখনই আপনাদেরকে খুব আবেগভাবে বলছি না, কিন্তু কথাটা কিন্তু অনেক তাৎপর্যপূর্ণ, অনেক তাৎপর্যপূর্ণ। আপনি একবার দুরূদ শরীফ পড়ে 10টা নেকি পাচ্ছেন, 10টা গুনাহ মাফ করে দেওয়া হলো, আবার আপনার মর্যাদা বুলন্দ করে দেওয়া হলো। এটা কিন্তু চারটিখানি কথা নয়। আমাদের সমাজে অনেক আছে, বড় বড় প্রফেসর, 10 জন মানুষ 20 জন মানুষের সাথে সম্পর্ক নাই, চেনে না, যায় ভার্সিটিতে যায়, ক্লাস করে চলে আসে, আর সামাজিক তেমন কোনো বন্ধন নাই, দুরূদ শরীফ পড়ে না। সোজা উত্তর, কারণ হচ্ছে
আল্লাহ তাআলার পক্ষ থেকে যে মর্যাদা বৃদ্ধি পাওয়ার কথা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সে আমলটা তার নাই, যার কারণে তার জীবনটা এরকম লোনলি চলে যাচ্ছে। আবার দেখা যায় যে অনেক সাধারণ একটা মাদ্রাসার শিক্ষক, সাধারণ একটা মসজিদের ইমাম বা খতিব সাহেব দুরূদ শরীফের আমল বেশি বেশি করার কারণে দেখা গেল যে তার একা না, শুধু তার এলাকার মানুষকেও আল্লাহ সম্মানিত করেন। বলেন না সুবহানাল্লাহ। আমি এই গত একদিন আগে চুনতিতে গেছিলাম, তো ওই এলাকায় আমরা টানেল পার হয়ে ভুল রাস্তায় বাঁশখালের ওই দিক গিয়ে পরে জিপিএস দিয়ে ঢুকলাম এই রাস্তায়। তো ওই এলাকায় হাতিয়া আছে, বাইতুল শরীফ আছে। তো এর আগের সপ্তাহে গেছিলাম হাতিয়ায়, বড় হাতিয়ায় মাহফিলে, বাইতুল শরীফ, হাতিয়া, তারপর হচ্ছে চুনতি, এগুলো আল্লাহ তাআলা যাওয়ার তৌফিক দেন। তো আমি মাহফিল শেষ করে এটা হাতিয়া থেকে যখন ফিরছিলাম, ওই রাস্তায় বাঁশখালীর যে রাস্তা দিয়ে ঢুকছিলাম, তো জিজ্ঞাসা করলাম সিএনজিওয়ালাকে যে ভাই, এই যে এখন 12টা বাজে, আমার মোবাইল টোবাইল আবার নিয়ে যাবে কিনা, এগুলো আপনি বক্সে ঢুকে রাখবেন কিনা? বলে না, কিচ্ছু হবে না, সারা রাত এখানে এইভাবে গাড়ি চলে, কোনো দুর্ঘটনা আল্লাহর শুকর ঘটে না। এবং এর অন্যতম বড় নমুনা হচ্ছে যে এখানে বড় বড় আউলিয়া কেরামের এখানে খেদমত এখানে আল্লাহ তাআলা কবুল করেছেন। বলেন না সুবহানাল্লাহ। বাইতুল শরীফ, বড় হাতিয়া, গারাঙ্গিয়া, চুনতি, এভাবে অনেক বড় বড় জায়গা। এখন এই যে মানুষগুলো, তারা কিন্তু আপনার আমার মতো বড় ব্যবসায়ী ছিলেন না, তারা ছিলেন ফকির, দুরূদ শরীফ পড়া। চুনতিতে যে মাহফিল করলাম এটা ছিল 55তম, এবছর যেটা চলতেছে 55তম চলতেছে, এবং 19 দিন ব্যাপী, শুরু হওয়ার পর থেকে 55তম 19 দিন ব্যাপী। একদিন মাহফিল করলেই খবর হয়ে যায় কত মানুষকে খাওয়ানো, প্রতিদিন খাবার চলতেছে। বলেন না সুবহানাল্লাহ। এগুলোই একটা নমুনা, মর্যাদা বৃদ্ধি করে দিবেন। হয়তো আশেকে রাসূল এত বেশি ছিলেন, এত বেশি মাত্রার আশেক ছিলেন যে দুরূদ শরীফ ছাড়া তার কলিজা ঠান্ডা হয় না। তো যার কারণে আল্লাহ তাআলা মর্যাদাটা এত বেশি দিয়ে দিয়েছেন যে যুগের পর যুগ চলতেছে, একদিন না, 2 দিন না, 19 দিন ব্যাপী সিরাত মাহফিল চলতেছে, কিন্তু অভাব হচ্ছে না। লক্ষ লক্ষ মানুষ আসতেছে, খাচ্ছে। আরো এভাবে যারা ওলামায়ে কেরাম যাচ্ছেন তাদেরকেও ভালোভাবে সম্মানিত করছেন। আল্লাহু আকবার। কোটি কোটি টাকার এই কাজ, অথচ আমরা কত শিল্পপতি আছে, পারে না, করতে পারে না। তার অর্থ হচ্ছে আল্লাহ তাআলা যাকে মর্যাদা দেন, সে রিক্সা চালক হলেও তার দ্বারা অনেক কিছু করা সম্ভব। আর যদি আল্লাহ তাআলা আপনার মর্যাদা বুলন্দ না করেন, আপনি যত বড় ডক্টরের ডিগ্রি হন, যত বড় প্রফেসর, ডক্টর, ইঞ্জিনিয়ার হন, আপনার দ্বারা তেমন খেদমত আল্লাহ তাআলা উঠাইয়া নেন না। এই জন্য এই হাদিসের আলোকে আমরা যদি বড় খেদমত করতে চাই, বড় অবস্থানে যেতে চাই, অবস্থান মানে কি বিশাল আপনি গাড়ি কিনলেন, এটাই অবস্থান না। সামাজিক অবস্থান এটা গুরুত্বপূর্ণ, আল্লাহর কাছে আপনার মর্যাদাটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। তাহলে সেটা যদি আমরা চাই, দুরূদ শরীফ পড়তে হবে। একবার দুরূদ শরীফ পড়বেন, 10টা মাকাম, 10টা দরজা আপনার বুলন্দ হবে। বলেন না সুবহানাল্লাহ। তাহলে আমরা এই হাদিসের দ্বারা পেলাম যে একবার কেউ দুরূদ শরীফ পড়লো, সালাতু সালাম পড়লো, 10টি নেকি পাবে, 10টি গুনাহ মাফ হবে, 10টা দরজা তার বুলন্দ হবে, এবং আল্লাহ তাআলা তাকে এভাবে তার এটা ফেরত উত্তর দিবেন। বলেন না সুবহানাল্লাহ। এখানে এই হাদিসের দ্বারা বোঝা যায় যে আল্লাহ তাআলা তার উত্তর দিবেন। কিন্তু আবার অন্যান্য হাদিস এভাবে এসেছে যে যার দ্বারা বলা হয়েছে, প্রমাণিত, যে আমরা সালাম দিলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালামের উত্তর দিয়ে দেন। কিন্তু এই হাদিসের ভাষাটা এমন, যেহেতু বলা হয়েছে যে কাতাবাল্লাহ, সবগুলো আল্লাহর সাথে, সেই জন্য এর দ্বারা ইঙ্গিত বোঝা যায় যে আল্লাহ তাআলা এটাকে কবুল করবেন, অর্থাৎ আল্লাহ তাআলা ওই বান্দার জন্য রহমত বর্ষণ করবেন। বলেন না সুবহানাল্লাহ। এরপরে মসজিদে নববীর সম্মানিত খতিব আরেকটি হাদিস উল্লেখ করেছেন, যেটা ইবনু মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলছেন, ইন্না আওলান নাসি বি ইয়াউমাল কিয়ামাতি আকসারুহুম আলাইয়া সালাতান। আওলা শব্দের অর্থ হচ্ছে প্রেফার্ড, সবচেয়ে বেশি যাকে প্রেফারেন্স দেওয়া হবে। দ্য মোস্ট প্রেফার্ড পারসন, আওলান নাস, দ্য মোস্ট প্রেফার্ড পারসন, যাকে সবচেয়ে বেশি প্রেফারেন্স দেওয়া হবে, অগ্রাধিকার বেশি দেওয়া হবে, যাকে সবচেয়ে বেশি অগ্রাধিকার দেওয়া হবে,
যেই মানুষটাকে সবচেয়ে বেশি অগ্রাধিকার দেওয়া হবে। বি, আমার কাছে ইয়াউমাল কিয়ামতি, কিয়ামতের দিন, আকসারুহুম আলাইয়া সালাতান, অর্থাৎ আমার অতি নিকটে আসার জন্য, আমার কাছাকাছি আসার জন্য সেই তত অগ্রাধিকার পাবে যে যত বেশি আমার উপরে সালাতু সালাম পড়বে। বলেন না সুবহানাল্লাহ। তাহলে এখন আমরা খালি দোয়ার মধ্যে বলি আল্লাহ নবীজির পাশে আমাদেরকে রেখো, আর দুরূদ শরীফ পড়ি না? হবে। বেশি বেশি দুরূদ শরীফ পড়ব, যাতে এই হাদিসের সত্যতা বাস্তবতার আলোকে আমরা নবীজির অতি কাছে যেতে পারি। আল্লাহ তাআলা সেই তৌফিক দান করে, বলুন আমিন। অর্থাৎ আমরা নবীজির সাথে যদি কাছাকাছি থাকতে চাই, কিয়ামতের দিন আমাদের কাজ হবে, দায়িত্ব হবে যে আমরা বেশি বেশি দুরূদ শরীফ পড়ব। মনে থাকবে ইনশাআল্লাহ? তাহলে আমরা বেশি বেশি সালাতু সালাম পড়তে থাকবো, যাতে করে আমরা নবীজির বেশি কাছাকাছি যেতে চাই আর যেতে পারি। আল্লাহ তাআলা আমাদের সেই তৌফিক দান করে, বলুন আমিন। এরপরে পবিত্র কোরআনের যে আয়াতটি, যেটা আমরা খুতবায়, আরবি খুতবায় সবসময় আপনাদের সামনে বলি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। এটাতে আপনারা মনে হচ্ছে এমনি মুখস্থ হয়ে গেছে, অর্থ জানেন না অনেকেই, কিন্তু অর্থটা কি? ইন্নাল্লাহ, নিশ্চয়ই আল্লাহ তাআলা, ও মালাইকাতাহু, এবং আল্লাহ তাআলার ফেরেশতাগণ, ইউসাল্লুনা আলান নবী, তারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কি করে? সালাত পড়েন। এখন আল্লাহর সালাত একটা, ফেরেশতাদের একটা, আমাদেরটা আর একটা, অর্থের দিক দিয়ে, ঠিক আছে? অর্থাৎ আল্লাহ তাআলা নবীর উপরে সালাত পড়েন, এর অর্থ হচ্ছে আল্লাহ তাআলা নবীজির শান, মান, মর্যাদা, তার প্রশংসা করেন। বলেন না সুবহানাল্লাহ। ফেরেশতাদেরকে নিয়ে নবীর উপরে, নবীর ব্যাপারে তার গুণগান গাইতে থাকেন, এই যে এই যে এটা, নানা রকমের কি করেন, সানা, অর্থাৎ ইউকসিরুস সানা, আল্লাহ তাআলা নবীর শান বয়ান করতে থাকেন ফেরেশতাদের মাঝে। বলেন না সুবহানাল্লাহ। আর যখন এটা ফেরেশতাদের ক্ষেত্রে ব্যবহার করা হচ্ছে, তখন ফেরেশতারা আল্লাহ তাআলার কাছে নবীজির জন্য দোয়া করতে থাকেন। বলেন না সুবহানাল্লাহ। আর আমরা যখন করি, আমরা যখন বলছি, তার অর্থ হচ্ছে আল্লাহুম্মা সাল্লি, যখন বলছি তার অর্থ হচ্ছে আমরা দোয়া করতেছি, হে আল্লাহ, আপনি নবীজির শান, মান, আরো মর্যাদা, গৌরব, সম্মান আরো বাড়িয়ে দেন। বলেন আমিন। আল্লাহ, তাহলে এইভাবে এক একজন এক একভাবে আমরা করছি। তাহলে আল্লাহ বলছেন যে আল্লাহ তাআলা সালাত পড়েন, মালাইকা, ফেরেশতারা পড়েন নবীর উপরে। এরপর আল্লাহ নির্দেশ দিচ্ছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। হে ঈমানদারগণ, তোমরাও তাহলে কি করো? আমি স্বয়ং পড়ছি, অতএব এর গুরুত্ব আর বোঝানোর ব্যাখ্যা দরকার নাই, আর বেশি কিছু বলার দরকার নাই। আমি যখন নবীর উপরে সালাত পড়তেছি, তোমরা পড়ো, আমার ফেরেশতারা পড়ে, আমি পড়ি, অতএব তোমরাও তার উপরে সালাত পড়তে থাকো এবং তাকে সালাম দিতে থাকো। কার নির্দেশ? আল্লাহ তাআলার নির্দেশ। কার নির্দেশ? আল্লাহ তাআলার নির্দেশ, যে তোমরা সালাত এবং সালাম। এই জন্য উলামায়ে কেরাম, মুফাসসিরিনে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম বলেছেন, আমরা সহি তরিকায় যদি নবীর শানে সালাত ও সালাম পড়তে চাই, তাহলে শুধু আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ এতটুকু বললেই হবে না, বরং সালাম শব্দটাকেও রাখতে হবে। তাহলেই আল্লাহ তাআলার আদেশটা পরিপূর্ণভাবে আদায় হবে। আপনারা যদি সংক্ষিপ্ত করতে চান, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। আল্লাহ শর্ট, মানে ওই পুরোটা পারছেন না, হাঁটতেছেন, গাড়ি চালাচ্ছেন, সংক্ষিপ্তভাবে পড়তেছেন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। কেন? কোন কোন হাদিসে এসেছে যে সাহাবীদের মধ্যে কেউ কেউ এরকম আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, নবীজি থামিয়ে দিয়েছেন যে তোমার এই দুরূদটা পরিপূর্ণ হয় নাই, কারণ তুমি আমার বংশের, আমার সাহাবীদের জন্য দোয়া করতেছো না, এটা হবে না। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে দিয়েছেন যে ওই ওয়া আলিহি ওয়া আসহাবিহি এটাও বলতে হবে। ঠিক আছে? একদম যে হারাম সেটা ফতোয়া দিচ্ছি না,
কিন্তু আওলা হচ্ছে, উত্তম হচ্ছে যে আমরা নবীজির পরিবারের সদস্য এবং কি করব, তার সাহাবীদের জন্য আমরা দোয়া করব। রাজি আছেন ইনশাআল্লাহ? এরপরে আবার কি, অবারিক ওয়াসাল্লিম, অবারিক ওয়াসাল্লিম। তাহলে এই সালাম শব্দটা কিন্তু আসতে হবে। তাহলে সল্লিও বলবো, সাল্লিমও বলবো, সল্লি ওয়াসাল্লিম দুটোই বলবো। আল্লাহ তাআলা আমাদের সেই তৌফিক দান করে বলুন আমিন। যেহেতু আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। এরপরে দেখেন, আন আমির ইবনে রবিআহ রাদিয়াল্লাহু আনহু قال سمعت رسول الله صلى الله عليه وسلم من صلى علي صلاة لم تزل الملائكة تصلي عليه ما صلى علي فليقل عبد من ذلك أو ليكثر। الله أكبر। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্টভাবে বলছেন, যে ব্যক্তি আমার উপরে সালাত পড়ল, এই আমার উপরে সালাত যতক্ষণ পর্যন্ত সে পড়তে থাকবে, লাম তাজালিল মালাইকাতু তুসাল্লি আলাইহি মা সাল্লা আলাইয়া, যতক্ষণ পর্যন্ত আমার উপরে এভাবে সালাত পড়তে থাকবে, দুরূদ শরীফ পড়তে থাকবে কোন বান্দা, ফেরেশতারা ততক্ষণ পর্যন্ত ওই ব্যক্তির জন্য দোয়া করতে থাকবে। বলেন না সুবহানাল্লাহ। আমরা যে বলি নাওমুল আলিমে খায়রুম মিন ইবাদাতিল জাহেল, আলেমের ঘুম জাহেলের ইবাদতের চেয়ে উত্তম, এটাও একটা কারণ। কারণ হচ্ছে, আপনি তো যদি জাহেল হন, আপনি যদি মূর্খ হন, আপনি যদি না জানেন, তাহলে তো আপনি খালি দোয়া করতেছেন আর চিল্লাইতেছেন, হুজুর আমার দোয়া কবুল হয় না। আপনি তো টেকনিক জানেন না, আপনি তো মূর্খই রয়ে গেলেন, সেই কারণে তো ধরা খেয়ে গেলেন। আমি তো টেকনিক জানি, অনেকে যারা ভালো আলেম তারা তো টেকনিক জানে। আমি বলবো আরো হাদিস দ্বারা এটা প্রমাণিত হবে। দোয়া খালি করলেই হয় না, দোয়া কবুলের শর্তগুলো জানতে হয়। তাহলে এখানে পাওয়া গেল যে আমি যখন নবীজির শানে দোয়া করতে থাকবো, দুরূদ শরীফ পড়তে থাকবো, ফেরেশতারা আমার জন্য দোয়া করতে থাকবে। তার মানে ফেরেশতারা যখন আমার জন্য দোয়া করবে, বহুল সম্ভাবনা রয়েছে, অধিক মাত্রায় সম্ভাবনা রয়েছে যে আমার দোয়া কবুল হবে, আমি ক্ষমা পেয়ে যাব। বলেন না সুবহানাল্লাহ। ফেরেশতাদের দোয়া ফেরত দেওয়া হয় না, ফেরেশতাদের দোয়া কবুল হয়ে যায়। বলেন না সুবহানাল্লাহ। তাহলে আপনি এক ঢিলে দুই পাখি মারলেন, আপনি নবীজির শানে দুরূদ শরীফ পড়তেছেন, এটা এক ধরনের দোয়া হয়ে গেল, আর ফেরেশতারা দোয়া করতেছে, স্বয়ং আল্লাহ আপনার জন্য রহমত বর্ষণ করতেছেন, নবীজি উত্তর দিতেছেন, চারো দিক দিয়ে তো আপনি নিয়ামতে পরিপূর্ণ হয়ে যাচ্ছেন। বলেন না সুবহানাল্লাহ। অতএব আমাদের কাজ হচ্ছে আমরা বেশি বেশি দুরূদ শরীফ পড়তে থাকবো, যাতে করে আমরা ফেরেশতাদের দোয়াও বেশি বেশি পেতে পারি। আল্লাহ তাআলা আমাদের সেই তৌফিক দান করে বলুন আমিন। বেশি বেশি দুরূদ শরীফ পড়ার মাধ্যমে আমরা আমাদের গুনাহগুলো থেকে আল্লাহ তাআলার কাছ থেকে ক্ষমা পাবো। আল্লাহ তাআলা আমাদের দোয়া কবুল করবেন, আমাদের হাজতগুলো পূরণ করবেন, আমাদের নানা রকমের বালা মুসিবত কষ্ট আল্লাহ তাআলা দূর করে দিবেন। আল্লাহ তাআলা এর উসিলায় আমাদেরকে খায়র, কল্যাণ, বরকত দান করবেন এবং নানা রকমের ঝামেলা, নানা ধরনের সংকট থেকে আল্লাহ তাআলা আমাদেরকে মুক্তি দান করবেন। আর এই দুরূদ শরীফের মাধ্যমেই আমরা কিছুটা হলেও নবীর হক আদায় করতে পারবো এবং আমাদের অন্তরে নবীজির ভালোবাসা বৃদ্ধি পাবে। বলেন না সুবহানাল্লাহ। আমরা এর আগের যে গত জুমার আগের জুমায় নবীজির মোহাব্বত নিয়ে আলোচনা করেছিলাম। ওই পুরস্কার যারা যারা পাইছিলা, এখন পুরস্কার কিন্তু ফেরত দেওয়া পালা। কারা কারা পুরস্কার পাইছিল? একজন আছে এখানে নাকি ভয় আজকে আর আসে নাই যে পুরস্কার তো হুজুর আজকে ফেরত নেবে? ভয় আসে না, একজনও নাই। পুরস্কার পাওয়া পার্টি একজনও নাই। আচ্ছা, যারা পুরস্কার পান নাই তাদের থেকে তাহলে জরিমানা। ঠিক আছে, মনে আছে কয়টা পদ্ধতি আমরা বলছিলাম? হ্যাঁ, 7টা। কার কারটা মনে আছে? একটা ছিল ইত্তেবায়ে সুন্নাত, নবীজির সুন্নাত পালন করা। আর একটা ছিল কি? বেশি বেশি দুরূদ শরীফ পড়া। আর একটা ছিল কি? আর একটা কি ছিল? আকাঙ্ক্ষা করা, নবীজিকে দেখার আকাঙ্ক্ষা করা। আর একটা কি ছিল? নবীজির সিরাত স্টাডি করা, বেশি বেশি করে নবীজির জীবনী পড়া। আর একটা কি ছিল? নবীজিকে দেখার, নবীজির মহব্বতের জন্য দোয়া করা। আর একটা ছিল কি? নবীজি যা ভালোবেসেছেন সেটা ভালোবাসা। আর একটা কি ছিল? নবীজির নবীজির ভালোবাসায় বাড়াবাড়ি না করা। হ্যাঁ, আর একটা কি? হয়ে গেছে তো সবগুলো। হ্যাঁ,
হ্যাঁ, দেখার আকাঙ্ক্ষা করা বলে ফেলছি, দেখার আকাঙ্ক্ষা করা বলে ফেলছি। ও আরেকটা যেটা দুরূদ শরীফ পড়া, বেশি বেশি দুরূদ শরীফ পড়া। তাহলে গত সপ্তাহে আমরা এভাবে 7-8টা পয়েন্ট বলেছিলাম। মনে রাখলে ফায়দা পাবেন, না রাখলে তো আমি আর জোর করে আপনাদেরকে গুলি করে বন্দুক দিয়ে ভয় দেখাইয়ে তার দুরূদ শরীফের আমল শিখাইতে পারবো না। তাহলে নবীজির মোহাব্বত পাওয়ার 7টা কৌশলের মধ্যে অন্যতম একটা কৌশল ছিল কি? দুরূদ শরীফ পড়া। সেটা মসজিদে নববীর সম্মানিত আরেকজন খতিবের দ্বারাও এটা প্রমাণিত হলো। অফিহা তানমিয়াতু মুহাব্বাতিহি ফিল কলব। দুরূদ শরীফ যত পড়বেন আপনার অন্তরের মাঝে নবীজির মোহাব্বত তত বৃদ্ধি পাবে। বলেন না সুবহানাল্লাহ। ওয়াহিয়া মিন আসবাবিল হিদায়াতি ইলা সিরাতিল মুস্তাকিম। আর সিরাতে মুস্তাকিমের পথ পাওয়ার বেলায় নবীর প্রতি দুরূদ শরীফ আপনাকে অনেক সহযোগিতা করতে পারে। আসসালাতু আলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াফতাহুল্লাহু বিহা আলাইনা আবওয়াব রাহমাতিহি। নবীর উপরে সালাত সালাম পড়ার মাধ্যমে আল্লাহ তাআলা তার রহমতের দরজা সমূহ আমাদের জন্য খুলে দেন। বলেন না সুবহানাল্লাহ। আসসালাতু আলাইহি তাশরাহুস সাদরা। আর আমাদের অন্তরকে খুলে দেন। ওয়াতুজিলুল হাম্মা। এবং আমাদের মধ্য থেকে দুশ্চিন্তা দূর করে দেয় এই সালাতু সালাম। ওয়াতারফাউ মাকামাল আবদি। এবং একজন বান্দার স্তর বা মর্যাদা দরজা আস্তে আস্তে বুলন্দ হতে থাকে। ফায়াসিরুন বিহা ইলা দারাজাতিল উলা। ফায়ুয়াসসিরু। এবং এটার দ্বারা তার জন্য কি হয়? পথ খুলে যায়, সহজ হয়ে যায়। ইলা দারাজাতিল উলা। একদম অতি ঊর্ধ্বে তারা উঠতে পারে। বলেন না সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না লিল্লাহি তাবারাকা ওয়া তাআলা মালাকান আ'তাহু আসমাআল খালাইকি কুল্লিহিম। কথা বলবেন না? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা কাছে, আল্লাহ তাআলার পক্ষ থেকে একজন ফেরেশতা নিয়োজিত রয়েছে। আ'তাহুল্লাহু আসমাআল খালাইকি কুল্লিহিম। এই ফেরেশতার কাছে আল্লাহ তাআলা কি করেছেন? সমস্ত সৃষ্টি জীবের নাম দিয়ে দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। আমাদের কাছে রাখতে হলে এই ঘর ভইরা যাবে পৃষ্ঠা, এই কয়েকজনের ভোটার তালিকায় আলমিরা ভইরা যায়। তাহলে এটা আল্লাহ তাআলার পদ্ধতিতে আল্লাহ তাআলা ওই ফেরেশতাকে সারা পৃথিবীর সমস্ত মানুষের, সমস্ত সৃষ্টি জীবের নাম দিয়ে দিয়েছে। তার কাছে নাম আছে, সবার নাম তার কাছে দিয়ে দিয়েছেন। ফাহুয়া কাইমুন আলা কবরি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবরের সামনে, রওজা মোবারকের সামনে দাঁড়িয়ে থাকবে। কবর বলবো কি বলবো না সেটা ভিন্ন আলোচনা। এখানে নবীজির হাদিসের ইবারত, অর্থাৎ এখানে কোনো ব্যাখ্যা বা অন্য দিকে করার কোনো সুযোগ নাই। তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মোবারকের কাছে ওই ফেরেশতা দাঁড়ানো থাকবে। ইদা মুতু, যখন আমি ইন্তেকাল করব, আমি এই দুনিয়ার জীবন থেকে আমি বিদায় নিব, ইলা ইয়াউমিল কিয়ামা, এই মৃত্যু থেকে কিয়ামত পর্যন্ত এই ফেরেশতা আমার কবরের পাশে দাঁড়ানো থাকবে, আমার রওজার কাছে দাঁড়ানো থাকবে। ফালাইসা আহাদুম মিন উম্মতি সাল্লা আলাইয়া সালাতান ইল্লা সাম্মাহু বিইসমিহি ওয়া ইসমি আবিহি। দুনিয়ায় যে প্রান্ত থেকে হোক, কোনো সে গুনাহগার হোক আর ভালো মানুষ হোক, যেই হোক না কেন, দুনিয়ার যে প্রান্ত থেকে যেই আমাকে সালাম দিবে, সাথে সাথে ওই ফেরেশতা তার নাম আমার এই রওজা মোবারকের পাশে উচ্চারণ করবে। বলেন না সুবহানাল্লাহ। আমরা এখানে বসে সালাতু সালাম পড়তেছি, সাথে সাথে আল্লাহ তাআলার পক্ষ থেকে ওই ফেরেশতার কাছে মেসেজ চলে যাবে এবং ওই ফেরেশতা কে সালাম বললো তার নামটা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে পড়ে শোনানো হবে। সাম্মাহু, নাম বলবে, শহীদুল হক সাল্লা আলাইকা ইয়া রাসূলুল্লাহ, শহীদুল হক আপনাকে সালাম দিয়েছেন। ওয়া আবিহি, এবং শহীদুল হকের বাপের নামও উল্লেখ করা হবে। বলেন না সুবহানাল্লাহ। তো আমার বন্ধুরা, তোমরা যারা তোমার বাবাকে ভালোবাসো, এই হাদিসের আলোকে
বেশি বেশি দুরূদ শরীফের আমল করা শুরু করে দাও, কারণ তোমার নামটি রাসূলের রওজা মোবারকই বলা হবে না, বরং তোমার বাবার নামও বলা হবে। কত আনন্দ! বাবাকে ভালোবাসো, বাবার জন্য এই গিফটটা দিয়ে দাও যে তোমার বাবার নাম রাসূলের সামনে বারবার বারবার উপস্থাপিত হোক। আল্লাহ তাআলা সেই তৌফিক আমাদেরকে দান করুন, বলুন আমিন। ফাকালা ইয়া মুহাম্মদ, এরপরে ওই যে ফেরেশতা তিনি এই যে দুরূদ শরীফ পড়নেওয়ালার নাম বলবে, তার বাবার নাম বলবে, বলার পরে বলবে ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাসলিমান কাসীরা, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাসলিমান কাসীরা। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লা আলাইকা ফুলানুন, সাল্লা আলাইকা ফুলানুন, অমুকে আপনার উপরে সালাতু সালাম পেশ করেছে। বলেন না সুবহানাল্লাহ। তার নাম, তার বাপের নাম ধইরা নবীর কাছে বলবে, হে নবী আপনার শানে অমুকে সালাতু সালাম পড়েছে। বলেন না সুবহানাল্লাহ। ফায়ুসাল্লির রাব্বু তাবারাকা ওয়া তাআলা আলা যালিকার রাজুল। ওই যে প্রথম হাদিসে বলছিলাম না যে রাদ্দা, আল্লাহ তাআলা প্রত্যুত্তর দিবেন, একটু কেমন খটকা লাগছিল, কিন্তু এখানে দেখেন স্পষ্ট হয়ে গেল যে এটা বলার পরে, অর্থাৎ কোনো ব্যক্তি যখন এভাবে রাসূলের শানে সালাতু সালাম পড়ে, রাসূলের রওজা মোবারকে পৌঁছে দেওয়া তো হলোই, আর আল্লাহ তাআলাও তার উপরে, ওই বান্দার উপরে এই সালাতু সালামের বিনিময়ে 10 বার রহমত বর্ষণ করবেন। বলেন না সুবহানাল্লাহ। আলা যালিকার রাজুল বিকুল্লি ওয়াহিদিন 10, প্রত্যেকবার দুরূদ শরীফের উসিলায় 10 বার রহমত বর্ষণ করবেন। বলেন না সুবহানাল্লাহ। এটা এমন না যে একটা মজলিসে, যতবার পড়বেন তত 10 দিয়ে গুণ করবেন, যতবার পড়বেন তত 10 দিয়ে গুণ করবেন। আল্লাহ তাআলা আমাদের সেই তৌফিক দান করে, বলুন আমিন। عن علي بن أبي طالب رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم كل دعاء محجوب حتى يصلي على محمد وآل محمد صلى الله عليه وسلم। সমস্ত দোয়া আটকা থাকে, পর্দা দিয়ে ঢাকা থাকে, আল্লাহর দরবারে যায় না, আরশ পর্যন্ত পৌঁছে না। মাহজুব, হিজাব থাকে, আটকা থাকে, পর্দা দিয়ে ঢাকা থাকে। এই দোয়াগুলো আল্লাহর দরবারে পৌঁছতে পারে না। হাত্তা ইউসাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যতক্ষণ পর্যন্ত এই দোয়ার মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার বংশধরদের উপরে সালাতু সালাম পড়া না হয়। মনে থাকবে ইনশাআল্লাহ। আমরা দোয়ার আগে কেন দুরূদ শরীফ পড়ি? এই কারণে, যাতে করে আমাদের দোয়াটা কবুল হয়। তাহলে দোয়া কবুল করাতে হলে দুরূদ শরীফ লাগবে, মনে প্রাণে আবেগে ভাবে বলতে হবে। একবার এক সাহাবী নামাজ পড়লেন, এবং নামাজ পড়ার পরই তারা কি করছে, সে নামাজের পরে দোয়া করতেছে, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি, আল্লাহ আমাকে ক্ষমা করো, আমাকে মাফ করে দাও, আমাকে রহম করো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আজিলতা আইয়ুহাল মুসাল্লি, তাড়াহুড়া করে ফেলছো। ইজা সাল্লাইতা ফাকাআতা ফাহমাদিল্লাহি বিমা হুয়া আহলুহু ওয়া সাল্লি আলাইয়া সুম্মা দুহু। তুমি নামাজ আদায় করেছো, অথবা এখানে সালাত শব্দের অর্থ দোয়াও হতে পারে, যে তুমি যখন নামাজ আদায় করো অথবা তুমি দোয়া করো, তুমি দোয়ার শুরুতে আল্লাহর প্রশংসা করো এবং নবীজির শানে সালাতে সালাম পড়ো, তারপরে দোয়া করো। আল্লাহু আকবার, নবীজি শিখিয়ে দিয়েছেন। আর আগের জন কিছু না, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি, নবীজি বলছে তুমি তাড়াহুড়া করে ফেলছো, হবে না। মনে থাকবে ইনশাআল্লাহ। তাহলে আমরা ওই যে আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, এটা কেন বলতেছি? এটা নবীজির সুন্নাত, শিখানো পদ্ধতি। আল্লাহু আকবার। এবার আর এক সাহাবী কি করছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই সাহাবী এটা শোনার পরে আবার এভাবে তিনি করেছেন। সালাত করা, সেটা নামাজের অর্থে হোক অথবা দোয়ার অর্থে হোক, সে এভাবে আল্লাহর প্রশংসা করেছে, নবীর উপরে সিজদা করেছেন। নবীজি আবার তাকে সান্ত্বনা দেওয়ার জন্য বলছেন, আইয়ুহাল মুসাল্লি উদউ তুজাব। তুমি এই যে আমার ফর্মুলা দিয়েছি, হামদ সানা পড়তে হবে, সালাতে সালাম পড়তে হবে, যেহেতু পড়েছো এবার তুমি দোয়া করো, কবুল হবে। বলেন না সুবহানাল্লাহ। তাহলে আমরা যদি দোয়া কবুল করাতে চাই, আমাদের কাজ হচ্ছে নবীজির শানে এভাবে কি করতে হবে, সালাতু সালাম বেশি বেশি করে পড়তে হবে। আল্লাহ তাআলা আমাদের সেই তৌফিক দান করে, বলুন আমিন। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু, এই নামটা আমাদের কাছে অনেক পরিচিত,
যেহেতু অমুসলিম থাকা অবস্থায় কিছু ঘটনা আছে, কিন্তু তিনি যখন পরিপূর্ণভাবে মুসলমান হয়েছেন তখন আর তার ব্যাপারে আমাদের কোনো নেগেটিভ বক্তব্য চলবে না, তার ব্যাপারে আর কোনো নেগেটিভ বক্তব্য চলবে না। যেমন আবু সুফিয়ান অলসো ইসলাম গ্রহণ করেছেন, আর কোনো নেগেটিভ আলোচনা আমরা করব না। উবাই ইবনে কাব ইসলাম গ্রহণের পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অতি প্রিয় সাহাবীতে রূপান্তরিত হয়েছেন, অতি প্রিয় সঙ্গী হিসাবে পরিণত হয়েছেন। তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ ইন্নী উকসিরুস সালাতা আলাইকা, হে নবীজি আমি আপনার উপরে, আজকেও মাইক্রোফোনটা সাউন্ড কম, ইয়া রাসূলুল্লাহ হে আল্লাহর রাসূল, ইন্নী উকসিরুস সালাতা আলাইকা, নিশ্চয়ই আমি আপনার উপরে বেশি বেশি করে সালাত সালাম পড়ি। ফাকাম আজআলু লাকা বিনহা, আমি বিভিন্ন দোয়ার মজলিসে বসি, বিভিন্ন সময় সালাত সালামের জন্য এভাবে আয়োজন করি, সেখানে এই যে মজলিসের মধ্যে আমি কতটুকু সালাত সালাম আপনার শানে পড়ব। ক্বালা, নবীজি বলছেন, মা শিতা, তুমি যতটুকু খুশি তা করো, কারণ এটা তো ফরজ না, এটা ফরজ না, নফল একটা ইবাদত। আর আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্দেশ হিসাবে সর্বোচ্চ আমরা ওয়াজিব বলতে পারবো, কিন্তু সব সময় পড়াটা তো আর ফরজ না, সব সময়ই পড়তে হবে এমন বাধ্যবাধকতা নাই। নবীজি বলছেন, মা শিতা, তোমার যতটুকু ইচ্ছা তুমি ততটুকু পড়ো। সাহাবী জিজ্ঞাসা করলেন, ক্বালা আর রুবু, আমি কোনো একটা দোয়ার মজলিস আয়োজন করেছি, আমার টার্গেট যে আমি 20 মিনিট দোয়া করব, তাহলে এই 20 মিনিটের মধ্যে 4 ভাগের 1 ভাগ আপনার সামনে সালাতে সালাম পড়তে থাকবো। ক্বালা, নবীজি বললেন, মা শিতা, তোমার যতটুকু ইচ্ছা তুমি করো, ওয়া ইন জিত্তা ফাহুয়া খায়রুল লাক, তুমি যে 4 ভাগের 1 ভাগ করার নিয়ত করছো ভালো, ঠিক আছে, যতটুকু ইচ্ছা করো, কিন্তু যদি তুমি আর একটু বাড়াইয়ে দাও তাহলে সেটা তোমার জন্য ভালো। বলেন না সুবহানাল্লাহ। ক্বালা আন-নিসফ ইয়া রাসূলুল্লাহ, নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ তাহলে 4 ভাগের 1 ভাগ না, আমি এই দোয়ায় হাত তুললে আপনার জন্য আমি অর্ধেকটাই দুরূদ শরীফ পড়তে থাকবো আর আপনার জন্যই দোয়া করতে থাকবো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মা শিতা, তোমার ইচ্ছা, আমি এটা নিয়ে কোনো বাধাবাড়ি করবো না, তোমার যা খুশি করো। ওয়া ইন জিত্তা ফাহুয়া খায়রুল লাক, যদি আরেকটু বাড়াই দাও সেটা তোমার জন্য ভালো। বলেন না সুবহানাল্লাহ। সাহাবী তো আশিকে রাসূল, এখন বললেন, ইয়া রাসূলুল্লাহ আস-সুলুসাইন, 3 ভাগের 2 ভাগ। আবারও নবী বলছেন, মা শিতা ওয়া ইন জিত্তা ফাহুয়া খায়রুল লাক, যদি যা খুশি তাই করো, তবে যদি তুমি এই 3-এর 2 ভাগ করো অথবা এর চেয়ে যদি বাড়াইয়ে দাও সেটা তোমার জন্য ভালো। বলেন না সুবহানাল্লাহ। ক্বালা ইয়া রাসূলুল্লাহ, এই সাহাবী বুঝতে পেরেছেন দুরূদ শরীফের ফজিলত, দুরূদের মর্যাদা বুঝতে পেরে এবার সারেন্ডার করে বলছেন, ইয়া রাসূলুল্লাহ আজআলুহা কুল্লাহা লাকা ইয়া রাসূলুল্লাহ, আজ যেই বুদ্ধি পেয়ে গেছি, দুরূদের এত ফজিলত যেহেতু, আমি আর কিছু চাবো না, আমি শুধু আপনার জন্যই দুরূদ সালাম পড়তে থাকবো, আমার আর কিছু চাওয়ার নাই। কারণ আপনি যেভাবে ইশারা ইঙ্গিতে বলে ফেলছেন, এর দ্বারাই আমি বুঝে ফেলছি আমি যত যা কিছু দোয়া করতে চাই হয়তো আল্লাহ তাআলা এই দুরূদের ওসিলায় কবুল করবেন। বলেন না সুবহানাল্লাহ। এটা তো সাহাবীর ধারণা, কিন্তু নবীজিও বলে দিয়েছেন, নবীজিও বলে দিয়েছেন যে তুমি যদি এরকম করো যে পুরোটাই দুরূদ শরীফের মধ্যে কাটিয়ে দিচ্ছ, ইজান তুকফা হাম্মাক, এই দুরূদ শরীফের মাধ্যমে আল্লাহ তাআলা তোমার দুশ্চিন্তা দূর করে দিবেন। বলেন না সুবহানাল্লাহ। দুশ্চিন্তা আমরা কি করি, দোয়া করি কি জন্য? আল্লাহ আমার বালা মুসিবত দূর করে দাও, আল্লাহ আমার ছেলেটার রোগ ভালো করে দাও। একটা হয় নেগেটিভ বিষয়গুলো দূর করার জন্য, আর একটা হয় পজিটিভ জিনিস পাওয়ার জন্য। নবীজি বলছেন, তোমার যেটা নেগেটিভিটি আছে, দুশ্চিন্তা আছে, সব দূর হয়ে যাবে দুরূদের উসিলায়। বলেন না সুবহানাল্লাহ। ওয়ায়ুগফারু লাকা যামবুক, এবং তোমার গুনাহগুলো ক্ষমা করে দেওয়া হবে। বলেন না সুবহানাল্লাহ। তাহলে একদিকে তুমি যেই কারণে হাত পেতেছিলা, যেটা চাওয়ার জন্য তুমি হাত পেতেছিলা, নেগেটিভ হোক পজিটিভ হোক, যেটাই তুমি চাইতেছিলা সেটা আল্লাহ তাআলা দিয়ে দিবেন এবং তোমার গুনাহ মাফ করে দেওয়া হবে। বলেন না সুবহানাল্লাহ। বুঝতে পেরেছেন?
দুরূদ শরীফের মর্যাদা বুঝতে পেরেছেন? আল্লাহু আকবার। তো এই জন্য আমাদের কাজ হচ্ছে যে আমরা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে বেশি বেশি করে দুরূদ শরীফ পড়ব। তাতে যদি দোয়া আমাদের একটু কমও হয় তাহলেও সমস্যা নাই। এই দুরূদ শরীফের উসিলায় আল্লাহ তাআলা আমাদেরকে কি করবেন? ক্ষমা করে দিবেন এবং দোয়া কবুল করে নেবেন। অনেকগুলো হাদিস, আল্লাহু আকবার, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বখিল, বখিল মানে কি? কৃপণ। বখিল বলি না, লোকটা খুব বখিল। নবীর ভাষায় বখিল হইল সে মান যুকিরতু ইনদাহু ফালাম ইউসাল্লি আলাইয়া, যার কাছে আমার নাম স্মরণ করা হলো, এখনই সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখন আমার নাম স্মরণ করা হলো তখন আমার উপরে সালাত সালাম পড়লো না, এটাই আসল বকিল, এটাই আসল কৃপণ। বলেন নাউজুবিল্লাহ। অর্থাৎ আমরা নবীর নাম শোনার সাথে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে আমরা দোয়া করব। আবার খতিব, নবীজি তো খতিব ছিলেন, খুতবার মধ্যে হঠাৎ করে ওই যে রগিবা আনফু রাজুলিন যুকিরতু ইনদাহু ফালাম ইউসাল্লি আলাইয়া, জিবরাইল আলাইহিস সালাম দোয়া করেছেন রগিবা আনফু রাজুল, সেই হাদিসের সংক্ষিপ্ত সামারি এখানে নেওয়া হয়েছে, যেখানে বলা হয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমিন বলেছিলেন। নবী আমিন বললে আর রক্ষা আছে? মুস্তাজাবুদ দাওয়াত। 3 ব্যক্তির উপরে আল্লাহর লানত, তার মধ্যে এক ব্যক্তি হচ্ছে যার সামনে নবীজির কথা উল্লেখ করা হলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অথচ তার উপরে দুরূদ শরীফ পড়া হলো না। আল্লাহ তাআলা আমাদেরকে ওই জাতীয় মানুষ থেকে হেফাজত করে বলুন আমিন। তো আসুন আমরা এই হাদিসগুলো এবং কোরআনের আয়াতের মাধ্যমে যে বিষয়গুলো আমরা শিখলাম তার অর্থ হচ্ছে এই যে আমরা যেন অবশ্যই অবশ্যই বেশি বেশি দুরূদ শরীফ পড়ি এবং এর দ্বারা আমরা গুনাহ যেমন ক্ষমা পাবো, আমাদের দোয়া কবুল হবে, আমাদের মর্যাদা বহুগুণ বৃদ্ধি পাবে। এবং এই যে একজন ফেরেশতার কথা একটু আগে একটা হাদিসে বলা হয়েছিল, যেই ফেরেশতা দাঁড়ানো আছে রওজা মুবারকের পাশে, কিন্তু এর বাইরে অগণিত ফেরেশতা আল্লাহ নিয়োজিত রেখেছেন। বলেন না সুবহানাল্লাহ। ইন্না লিল্লাহি মালাইকাতুন, নিশ্চয়ই আল্লাহ মালাইকাতান, নিশ্চয়ই আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা নিয়োজিত রয়েছে, সাইয়াহিনা, যারা বিচরণ করতে থাকে, ইউবাল্লিগুনি মিন উম্মতি আসসালাম, যেখানে যেই সালাম দিতেছে এরা দৌড়ে গিয়ে নবীজির কাছে এই সালামটা পৌঁছে দিচ্ছেন। বলেন না সুবহানাল্লাহ। এটা আল্লাহর ব্যাপার, এটা আপনি টাইম ক্যালকুলেট করতে পারবেন না যে আমি দিলাম মুহূর্তে কিভাবে গেল, সেটা আপনি আমি নিয়ন্ত্রণ করলে হবে না। এটা নিয়ন্ত্রণ করেন কে? আল্লাহ তাআলা। অতএব ওই একজন ফেরেশতাই শুধু নয়, বরং আল্লাহ তাআলার পক্ষ থেকে লক্ষ কোটি ফেরেশতা নিয়োজিত আছে তার প্রিয় হাবিবের মর্যাদা, যারাই এভাবে করবে, সম্মান করবে, তাকে সালাত সালাম পড়বে, তাদের এই সালাত সালামটা পৌঁছে দেওয়ার জন্য আল্লাহ তাআলা ফেরেশতা নিয়োজিত করেছেন। বলেন না সুবহানাল্লাহ। অতএব বন্ধুরা, আমার প্রিয় ভাইয়েরা, আমার পর্দার আড়ালে বোনেরা, আপনারা লাইভেও যারা শুনতেছেন, সকলের কাছে আমি অনুরোধ জানাবো, সালাতু সালাম যদি আমরা বেশি বেশি পড়ি তাহলে আমাদের অবশ্যই এর দ্বারা আমরা মর্যাদা লাভ করতে পারবো। যেহেতু আমাদের এই জায়গাটা আমরা চেষ্টা করি বিতর্কের ঊর্ধ্বে থাকার, সেই কারণে আমরা কোথাও কোনো বিষয় নিয়ে অতিমাত্রায় বাড়াবাড়ি করি না, আবার অতিমাত্রায় সারাসারি করি না। সেই কারণে আমি আপনাদের কাছে অনুরোধ জানাবো যে আমরা অবশ্যই চেষ্টা করব, যদি কোনো একটা মাযহাব, মাসলাক অথবা কোনো তরিকা আপনি অবলম্বন করেনও, আপনি করেন, কিন্তু অন্যকে গালিগালাজ করবেন না, তাহলে আমাদের এই ঐক্যটা বিনষ্ট হবে। আমি বহুবার এই খুতবায় বলেছি, আমার আনন্দ লাগে যে এখানে আমি সব ঘরানার মানুষদেরকে দেখতে পাই। বলেন না আলহামদুলিল্লাহ। এর কারণ হচ্ছে যেহেতু আমি এই উগ্রতাকে পছন্দ করি না। তো সেই জন্য আমাদের বুদ্ধি হচ্ছে যে কোনো কোনো বিষয় আমাদের ইখতিলাফ রয়েছে, ওলামায়ে কেরামের মধ্যে ইখতিলাফ রয়েছে, ও ইখতিলাফুল উলামাই রাহমাতুন, ও ওলামায়ে কেরামের যে ভিন্ন মত এটার মধ্যে আল্লাহর রহমত। কারণ হাদিসে এসেছে, যখন আল মুজতাহিদু ইউখতি ওয়া ইউসিব, ইজতিহাদ যারা করে তারা কখনো সঠিকটা পায়, কখনো সঠিকটা পায় না। যদি সঠিকটা নাও পায় তার জন্য পুরস্কার। বলেন না সুবহানাল্লাহ। আর সঠিকটা যদি পায় তাহলে 2টা পুরস্কার। বলেন না সুবহানাল্লাহ। এখন আমরা যে বিষয়গুলো নিয়ে ইখতিলাফ করতেছি, এটার চূড়ান্ত ফয়সালা এই দুনিয়ায় যেহেতু হচ্ছে না, কেউ কারটা মানতেছি না,
যারা আমার আহলে হাদিস ভাইয়েরা আছে তারা যেভাবে বলে তারাই শুদ্ধ মনে করতেছেন, আমার কওমি ওলামায়ে কেরাম যেটা আছেন তারা যেটা পালন করতেছেন সেটাকেই শুদ্ধ মনে করতেছেন, আবার যারা আউলিয়া কেরামের অনুসরণ করার মাধ্যমে তরিকা যারা অনুসরণ করতেছেন তাদেরটাই শুদ্ধ মনে করতেছেন। তাহলে আমাদের এখন ফয়সালা হচ্ছে এই দুনিয়ায় মারামারি কাটাকাটি না কইরা আমি যেটাকে সহি বুঝেছি আমি সেটার উল্টা করলে তো গুনাহগার হব, কারণ আমি বিবেকের সাথে প্রতারণা করতেছি। অতএব আপনি একজন অলির মুরিদ হয়ে আপনি যেটাকে সহি মনে করতেছেন সেটাকে পালন করেন, একইভাবে আল্লাহর কাছেও দোয়া করতে থাকেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহুম্মা আরিনাল হাক্কা হাক্কা, হকটাকে হক হিসাবে আমার সামনে হাজির করে দাও, ওয়া আরিনাল বাতিলা বাতিলা ওয়ারযুকনা ইজতিনাবা, বাতিলটাকে বাতিল হিসাবে আমার কাছে ধরিয়ে দাও এবং এটা ত্যাগ করার তৌফিক দাও। এভাবে আমরা বলতে থাকবো। আল্লাহ তাআলা আপনার অন্তরের খবর জানেন বিধায় আল্লাহ তাআলাকে আপনাকে সঠিক পথের ব্যবস্থা করে দেবেন। আমি কথাও ইশারা ইঙ্গিতে বলবো যাতে কেউ কষ্ট না পাই। তো আমরা এখানে আমি দেখতে পেয়েছি যেহেতু আমরা ঐক্যবদ্ধভাবে থাকার চেষ্টা করি, সেই কারণে আপনাদেরকে বারবার বলেছি যে নামাজের পরে আমরা দোয়া করি কিন্তু কাউকে বাধ্য করি না, কারণ যাদের কাছে এটা মনে হয় যে ফরজ নামাজের পরে সম্মিলিতভাবে দোয়া করাটা বেদাত, তাদেরকে আমরা অ্যাটাক করব না, কারণ তারা সৌদি ওলামায়ে কেরাম থেকে শুরু করে আরো কিছু আলেমদের ব্যাখ্যা তারা শুনেছেন এবং তার দ্বারা তারা কনভিন্স হয়েছেন। আলহামদুলিল্লাহ, দ্যাটস অল গুড, আমাদের কোনো সমস্যা নাই। কারণ আমরা এই মুস্তাহাব একটা আমল নিয়ে বাড়াবাড়ি করতে গিয়ে ফরজ তরক হয়ে যাবে। ঐক্য ফরজ, গিবাত দেওয়া হারাম, আপনি নফল করতে গিয়ে ফরজ তরক করতেছেন, হারাম কাজটা করতেছেন, এটা আমরা করব না, মনে থাকবে ইনশাআল্লাহ। তো আমি এই কথাটা বলতেছি এই কারণে যে আমাদের এই মসজিদ কমিটি বা যারা মসজিদ প্রতিষ্ঠা করেছেন তাদের চিন্তা চেতনার সাথে আমার কিছু ভাইয়ের হয়তো মিল নাও থাকতে পারে, কিন্তু তাই বলে আমি এই মসজিদে আসবো না, এই মসজিদটা অমুকের, এটা আমরা করব না। কারণ আপনি যেটা পছন্দ করেন আমরা সেটাকে কিন্তু তুচ্ছ তাচ্ছিল্য করতেছি না, সম্মান করি আমরা আমাদের আমলটা করতেছি। যেমন আমি ফরজ নামাজের পরে দোয়া করাটাকে বেদাত মনে করি না, এই কারণে কিছু কিছু হাদিস দ্বারা এটা প্রমাণিত যে আদ-দুআউ বা'দা মাফরুদা মুস্তাজাব, মাফরুদা যে কোনো ফরজ আমলের পরে দোয়া এটা কি মুস্তাজাব, কবুল হবে, সেই খেয়ালে আমরা হাত পাততেছি, আপনারা আমিন আমিন বলতেছেন। তো আবার অন্য যারা বলতেছেন তারা তাদের যুক্তি নিয়ে থাকুক, আমার আপত্তি নাই। অতএব সবাই মিলেমিশে থাকবো। আমাদের এখানে একটি বিষয়ের কথা বলা হয়েছে, সেটা হচ্ছে আপনারা দেখেছেন যে আমাদের এই মসজিদ কর্তৃপক্ষ আয়োজন করেছেন যে তারা পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে তারা মিলাদ মাহফিল করবেন আগামী 19শে সেপ্টেম্বর। এখন আমাদের যাদের ব্যাপারে এই মিলাদুন নবী নিয়ে ভিন্ন মত আছে, ভিন্ন ব্যাখ্যা আছে, তারা এখানে না আসলেই তাদেরকে আমরা উল্টাপাল্টা ফতোয়া দিব না। তারাও দুরূদ শরীফ পড়তেছেন, তারাও আশিকে রাসূল, তারাও ইত্তেবায়ে সুন্নাত করতেছেন। অর্থাৎ আমরা যারা করব বা যারা আসবেন অন্যকে কটাক্ষ করব না, কারণ অন্যকে কটাক্ষ করা মানে নবীজির অন্তরে ব্যথা দেওয়া। কারণ নবীজি যখন ইয়া উম্মতি বলেছেন তখন কিন্তু কওমি অথবা আরেক গ্রুপ বেরলবি অথবা অমুক তমুক এইভাবে ভাগ করে বলেন না, সমস্ত উম্মতের জন্যই দোয়া করেছেন। অর্থাৎ নবীকে ভালোবাসতে গিয়ে নবীর উম্মতকে ছোট করা যাবে না। রাজি আছেন ইনশাআল্লাহ? যারা আপনার এই বিষয়ের উপরে একমত আপনারা আসবেন, আলোচনা হবে ইনশাআল্লাহ। আমরা নবীজির শানে সালাত সালাম পড়ব এবং বিভিন্ন ধরনের আলোচনা হবে। সিরাত আমি উভয়টাই যাই, বলেন না আলহামদুলিল্লাহ। আমি সিরাত মাহফিলেও যাই, ঈদে মিলাদুন নবীতেও যাই, কারণ আমার কাছে দুটোই সমান। কারণ ঈদে মিলাদুন নবী যারা করে 19 দিন ব্যাপী তালিকা দেখেন, ওটাতে আসলে সিরাতুন নবী হয়ে যাচ্ছে, বলেন না সুবহানাল্লাহ। নাম যেটাই হোক না কেন, ঈদে মিলাদুন নবী শুধুমাত্র জন্ম নিয়েই আলোচনা হচ্ছে না, ঘুরে ফিরে সেটা সিরাতুন নবী হয়ে যাচ্ছে। আবার যারা সিরাতুন নবী পড়তেছে তারাও মিলাদুন নবীকে বাদ দিতে পারতেছেন না। মজার ব্যাপার হচ্ছে আজকে একটু সময় লাগছে, যেহেতু একটু ঐক্যের জন্য আহ্বান জানাচ্ছি। বাইতুল মুকাররম জাতীয় মসজিদে যে ঈদে মিলাদুন নবীর আয়োজন, আমি সেখানে বক্তা, কালকেই আমার আলোচনা বাদ মাগরিব ইনশাআল্লাহ আমি যাব সেখানে বাইতুল মুকাররম জাতীয় মসজিদের সেখানে।
আপনারা দেখবেন সেখানে দুটো কি অ্যাড করে দেওয়া হয়েছে, পবিত্র ঈদে মিলাদ, আমার ফেসবুকে দেওয়া আছে, দেখেন পোস্টারটা, পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে সিরাতুন নবীর আলোচনা। বলেন না সুবহানাল্লাহ। অনেক কৌশল করে বুদ্ধি করে দুটুকুই রেখেছে যে ঈদ আর মিলাদ, এটা নিয়ে সিরাত আর মিলাদুন নবীর টানাটানির দরকার নাই, দুটোই আসুক, এবং দুই ধারার লোকরাই আসছে। বলেন না সুবহানাল্লাহ। ঈদে মিলাদুন নবীর করোড়ো পত্র বের হয়েছে, সেখানে যারা মিলাদুন নবীকে পছন্দ করেন না এই টার্মে তারাও লেখা দিয়েছেন, আল্লাহু আকবার, তারাও আলোচক হিসেবে আসতেছেন। আমি যেহেতু ঐক্যের পথে বিশ্বাস করি, বাইতুল শরীফে যাই, চুনতিতে যাই, আবার আপনাদের এখানেও আমিও আসবো ইনশাআল্লাহ। অতএব আমরা আসল বিষয় নবীকে মহব্বত করা, আসল বিষয় নবীর সুন্নাতকে জানা, আসল বিষয় নবীর প্রিয় উম্মত হিসাবে একটা সার্টিফিকেট নেওয়া, নবীজির মাধ্যমে নবীজির এই শাফাআতের অধিকারী হওয়া। আল্লাহ তাআলা আমাদের সেই তৌফিক দান করুন। অতএব আমি দাওয়াত দিচ্ছি, আপনারা আসবেন এবং আপনারা এই কাজগুলোতে শরীক হবেন, নবীজির জীবনী এবং বিভিন্ন বিষয় সম্পর্কে আপনারা জানতে পারবেন। অনেকেই দোয়া চেয়েছেন, নাম ধরে বলার দরকার নাই। এখানে আমাদের কাছে দুইজন চেয়েছেন, স্বামী এবং স্ত্রী দুজনই অসুস্থ, তাদের জন্য দোয়া চেয়েছেন আবু তাহের এবং মমতাজ বেগম। আর এক ভাই করেছেন যে একজন গরিব মানুষের মেয়ের বিয়ে, আপনারা চাইলে আপনারা নামাজের পরে তাকে দান করবেন। আমরা সবার জন্য দোয়া করি। আমি ক্ষমা চাই যে আজকে অন্য একটু প্রসঙ্গ ব্যাখ্যা দেওয়া, যদি ডাইরেক্ট বলতাম মিলাদুন নবী তাহলে আপনারা হয়তো ভিন্নভাবে বুঝছেন, হুজুর আইসা এখানে মিলাদুন নবীর বেদাত চালু করছে। তো আমি এই জন্যই ব্যাখ্যাটা দিয়েছি। কষ্ট পেয়েছেন? কষ্ট পাবেন না ইনশাআল্লাহ। আমরা সবাই মিলেমিশে থাকতে চাই। আপনারা মিলেমিশে থাকতে চান নাকি মারামারি হবে? হ্যাঁ, তাহলে আগামী জুমায় আমিও কিন্তু নিয়ে আসবো, রেডি হয়ে আসবো। মারামারি চলবে না। আমরা পরস্পরের মধ্যে ভালোবাসার বন্ধন তৈরি করব। নিজে যেটা মানি সেটাও অন্যের প্রতি ঘৃণা না করে বরং তাকে বোঝানোর চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন। আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।